আজ লালবাগ ফাস্ট ট্র্যাক দ্বিতীয় কোর্টের অতিরিক্ত জেলা জজ বর্ণালী সেনগুপ্ত মহাশয়া বধূ হত্যার দায়ে জিয়াগঞ্জের গণেশপুরের সরকারপাড়ার বিকাশ মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন। গতকাল তাকে দোষী সাব্যস্ত করা হয়। জানা যায়, জিয়াগঞ্জের জটু মণ্ডলের কন্যা শ্রীমতী মণ্ডলের সঙ্গে জিয়াগঞ্জ গণেশপুর সরকারপাড়ার বিকাশ মণ্ডলের বিবাহ হয়। তাদের একটি ছেলে এবং একটি মেয়ে। কেসটার বর্ণনা দিই। কেসটা হচ্ছে জিয়াগঞ্জ থানার কেস। জিয়াগঞ্জ পিএস কেস নাম্বার 118/21, ডেটেড 14/7/21। পিএস কেস নাম্বার হচ্ছে 118/21, ডেটেড 14/7/21। এই মামলাটা করেছিলেন জটু মণ্ডল, তার মেয়ে শ্রীমতী মণ্ডল। এর সঙ্গে বিয়ে দিয়েছিলেন জিয়াগঞ্জ থানারই অন্তর্গত বিকাশ মণ্ডল, যার বাড়ি গণেশপুর সরকারপাড়া। এই শ্রীমতী মণ্ডলকে বিকাশ মণ্ডল সাংসারিক জীবনে দীর্ঘদিন ধরে জ্বালা যন্ত্রণা দিয়ে আসতো। তাদের দুটি সন্তানও হয়, একটি কন্যা এবং একটি পুত্র। এই 11/7/2021 তারিখে ঘটনা। সেই দিন তার গত রাত্রে বিকাশ মণ্ডল তার স্ত্রী শ্রীমতী মণ্ডলকে মারধর অত্যাচার করে এবং মুখে বালিশ চাপা দিয়ে একদম প্রাণে মেরে ফেলে। দিয়ে কাপড়টাকে দড়ির মতো করে বাঁশের সঙ্গে টাঙিয়ে দিয়েছিল যাতে আত্মহত্যা বলে চালিয়ে দিতে পারে। কিন্তু এই মামলায় যিনি তদন্তকারী অফিসার তুষারকান্তি মণ্ডল খুব দক্ষতার সঙ্গে মামলাটা তদন্ত করেছিলেন এবং এই ডিজিস্টেড মানে মৃতা শ্রীমতী মণ্ডলের ছেলে দেবু মণ্ডল, যার সাক্ষ্যটা সবচেয়ে বড় হয়ে এই মামলাতে গুরুত্ব পেয়েছে। এই দেবু মণ্ডল তার মাকে, তার বাবা যখন মেরে ফেলে সেই সময় সে কিন্তু জেগেছিল। সে ঘটনাটা দেখে, কিন্তু বয়স কম থাকার জন্য নাবালক ছেলে প্রতিবাদ করতে পারেনি। সকালবেলায় উঠে তার মাকে মা বলে ডাকছিল, তখন কিন্তু তার মা কোনো সাড়া শব্দ দেয়নি। শিশু বুঝতে পারেনি। তারপর অন্যান্য লোকজন এসে যখন ডাকছে, যখন সাড়া দেয়নি, তখন সবাই বলল তাহলে মারা গিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জটু মণ্ডল এই মামলাটা করেছিলেন। এই মামলার আসামি পক্ষের উকিল ছিলেন কমলেন্দু দাস, তার পক্ষে সিনিয়র শওকত আলী। প্রসিকিউশনে আমি পুলক মুখার্জি সাক্ষ্য করেছিলাম এবং আর্গুমেন্টটা করেছিলেন আমারই কলিগ সিনিয়র ফিটুদা আব্দুল খালেক। এই মামলায় মোট 22 জন সাক্ষী কোর্টে সাক্ষ্য দিয়েছেন। দেওয়ার পর গতকাল আসামিকে দোষী সাব্যস্ত করা হয় এবং আজকে তার সাজা ঘোষণা করা হলো। সাজাটা হলো 498A এবং 302 এই সেকশানে। 498-এ 3 বছরের সাজা, 5,000 টাকা জরিমানা। 498-এর জন্য 3 বছরের জেল এবং 5,000 টাকা জরিমানা। অনাদয়ে 5,000 টাকা না দিতে পারলে আরও 1 বছর জেল। আর 302 মানে মার্ডার, এই অভিযোগে তাকে যাবজ্জীবন জেল এবং 10,000 টাকা জরিমানা করা হয়। অনাদয়ে এই 10,000 টাকা না দিতে পারলে তার জন্য আরও 1 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। উভয় সাজায় একসঙ্গে চলবে এবং এই কোর্টের যিনি বিচারক ছিলেন মাননীয়া শ্রীমতী বর্ণালী সেনগুপ্ত মহাশয়া, তিনি এই রায়টা দিয়েছেন। আপনার নাম? আমার নাম পুলক মুখার্জি।